আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় কলিজার টুকরা দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের জন্য এই দিন অথবা রাত্রে যদি আমলটি করতে পারেন, প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বাস করেন আল্লাহ তাআলার কসম করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে যদি আমলটি করতে পারেন। শুধু জাহান্নাম হারাম হবে এমন না, বরং আপনি যখন এই আমলটি করে এই ছোট্ট দোয়াটা পরে যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার ঋণ থাকলে পরিশোধ হয়ে যাবে। আপনি যত বড় সমস্যায় থাকেন না কেন, যদি ওই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা সমস্ত আপদ বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা কোনো রকম স্কিপ করতে পারবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর মূল গুরুত্বপূর্ণ অংশ কখন চলে যাবে আপনারা নিজেরাও টের পাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, সেই দুরূহটি কি বলার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসছে যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলবো, সেই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মাত্র 7 বার দিনের শুরুতে এবং সন্ধ্যার শুরুতে অর্থাৎ রাত্রের শুরুতে 7 বার এবং রাত্রের শুরুতে 7 বার যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ রসুল বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হয়ে যাবে, কথাটা কি সাধারণ কথা মনে করেছেন? জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি না করি। আল্লাহ রসুল উম্মতদেরকে কতবার সতর্ক করেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রসুল এই দোয়াটাও শিক্ষা দিয়েছেন যে তোমরা সকালে এবং বিকালে 7 বার করে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জাহান্নাম কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, একজন নিম্নস্থায়ী জাহান্নামীকে যে শাস্তিটা দেওয়া হবে, তাকে একটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। সেই জুতার ফিতাগুলি আগুনের থাকবে, জুতাটা আগুনের থাকবে, এবং সেই জুতাটা পরিয়ে দেওয়ার পরে তার যেই মাথার মগজ আছে, মগজগুলি বাতের ভিতরে যেরকম বাতগুলি, ফুটন্ত বাতগুলি যেমন টকবক করতে থাকে, তার মাথার মগজগুলি ঠিক সেই রকমভাবে টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা একটু অনুমান করেন জাহান্নামের শাস্তি কত ভয়াবহ হবে। নিম্ন স্তরের জাহান্নামের যদি এই হালত হয়, তাহলে যারা আরও একটু উন্নত মানের জাহান্নামে যাবে, তাহলে তাদের কি অবস্থা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভয়াবহ আযাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের নবী এই দোয়াটা শিক্ষা দিয়ে গেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই দোয়াটা প্রতিদিন সকালে এবং বিকালে আজকে থেকে আপনি আমলটি শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আপনি যত বড় বিপদেই থাকেন না কেন, যদি এই দোয়াটা পড়ে আপনি আল্লাহ তাআলার দরবারে আপনি মুনাজাত করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যেরকম জাহান্নাম নামক বিপদ থেকে রক্ষা করতে পারে, ঠিক তদুরূপভাবে দুনিয়ার মধ্যে আপনি যত বড় বিপদেই থাকেন না কেন, সেই সব বিপদ থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করতে পারে। এজন্যে আপনারা সকলেই মনোযোগ দিয়ে এই দোয়াটি দেখুন, শিখুন, এরপরে এখন থেকে আমল করতে শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশাগুলি পূরণ করবেন, আর সর্বোচ্চ পাওয়া যেটা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা সেই দোয়াটা শিখে আসি। দোয়াটা দেখেন স্ক্রিনের মধ্যে আমি সুন্দর করে লিখে দিয়েছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাংলা উচ্চারণ সহকারে আপনারা দেখেন আমি এখানে লিখে দিয়েছি। আপনারা শিখতে সহজ হবে, আর যদি না পারেন শিখতে, তারপরে স্টপ করে হলেও আপনারা এই দোয়াটা তাড়াতাড়ি শিখে ফেলুন, কারণ এই দোয়াটা আপনাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ এবং দুনিয়াতেও আপনার সফলতার কারণ। এর জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের সফলতা পেতে হলে এই দোয়াটি আপনার জন্য শিক্ষা জরুরি হয়ে যাবে। এজন্যে এই দোয়াটা স্ক্রিনের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখুন, আমি লিখে দিয়েছি,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে আপনারা সকালে ফজরের নামাজের পরে পড়বেন 7 বার এবং সন্ধ্যালা মাগরিবের নামাজের পর পড়বেন 7 বার। ইনশাআল্লাহ পরে আপনি খালিস নিয়তে মনকে একগ্রতা চিত্রে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, হে আল্লাহ আমার অভাব দূর করে দাও, আমার পেরেশানি দূর করে দাও, আমার যত ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও। এরকমভাবে আপনার দুঃখ দুর্দশাগুলি সামনে রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেরকমভাবে আপনাকে মুক্ত করবেন, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জাহান্নাম, অর্থাৎ দুনিয়ার জাহান্নাম আমরা মনে করি দুঃখ কষ্টগুলি, এই দুঃখ কষ্টগুলি আপনাকে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে আমলটি করবেন এবং এই আমলটি করে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের সাথে শরিক থাকবেন। আমরা বুঝবো আপনি ভিডিওটা দেখে আমল করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।